সবজি বাগারের জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচফোড়ন, রসুন আর পেঁয়াজ। এবার দিচ্ছি দুটো শুকনো মরিচ, পেঁয়াজটা বেরেস্তা কালার হলে বাকি মশলা দিয়ে দিব। পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব 1 চামচ করে নিয়েছি, 4 চামচ করে, আর নিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের ঝালটা এখানে বেশি দিব, যেহেতু সবজি, লাল মরিচের ঝালটা কম দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে এই সবজির পানিটাই দিব, সবজির সিদ্ধ পানিটাই দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সবজিতে ঢেলে দিচ্ছি। দেখুন, কড়াইটা ধুয়ে নিব। আর এটাতে আমি ধনিয়া পাতা দিব না, অনেকে ধনিয়া পাতা খায় না, যেহেতু আমি পাঁচফোড়ন দিয়েছি, জিরার গুঁড়াও দিব না। এবার দিব কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচও স্বাদ মতো, আমি এখানে 8-10টার মতো কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের ঝালটা ভালো লাগে। হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি।